আসসালামু আলাইকুম। আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্তন ক্যান্সার সার্জারি। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আপনারা আমাদের কোনো দেশ বা শহর থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। স্তন ক্যান্সার হল এমন একটি রোগ যেখানে স্তনের কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং টিউমার তৈরি করে। এটি পৃথিবীর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যান্সারের একটি। তবে পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সার হতে পারে, যদিও সেটা অনেক বিরল। স্তন ক্যান্সারের বেশ কিছু ধরন আছে। এর মধ্যে প্রধান হল ডাক্টাল কার্সিনোমা ইন সিটো DCIS, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা IDC, ইনভেসিভ লবিউলার কার্সিনোমা ILC। প্রত্যেকটির চিকিৎসা ও সার্জারির ধরন আলাদা হতে পারে। সার্জারি সাধারণত তখন করা হয় যখন ক্যান্সার স্তনের টিস্যুর ভেতরে সীমাবদ্ধ থাকে। সার্জারির মাধ্যমে টিউমার অপসারণ করে ভবিষ্যতে ক্যান্সার ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো হয়। সার্জারির আগে রোগীকে শারীরিক পরীক্ষার পাশাপাশি আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাম, MRI ইত্যাদি টেস্ট করা হয়। ১. লাম্পেক্টমি। শুধু টিউমার এবং আশেপাশের কিছু টিস্যু অপসারণ করা হয়। ২. মাস্টেক্টমি। পুরো স্তন অপসারণ করা হয়। ৩. সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। ক্যান্সার ছড়িয়েছে কিনা দেখতে লিম্ফ নোড পরীক্ষা করা হয়। ৪. অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন। একাধিক লিম্ফ নোড অপসারণ। ৫. রিকনস্ট্রাকশন সার্জারি। অপসারণের পর নতুন করে স্তন তৈরি করা হয় কৃত্রিম ইমপ্ল্যান্ট বা শরীরের টিস্যু ব্যবহার করে। 3D অ্যানিমেশনের মাধ্যমে আপনি দেখবেন কিভাবে ডাক্তার প্রথমে অ্যানেস্থেশিয়া দেন, তারপর ক্যান্সার আক্রান্ত অংশ অপসারণ করেন। প্রতিটি ধাপ সতর্কতার সাথে করা হয় যাতে ক্যান্সার কোষ শরীরের অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। সার্জারির পর রোগীর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ব্যথা ও ফোলা, ক্ষতস্থানে ইনফেকশন, বাহুতে দুর্বলতা বা অবশ ভাব। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, ফলো আপ চেক আপ করতে হবে এবং সুস্থ জীবনযাপন করতে হবে। স্তন ক্যান্সার শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও বড় চ্যালেঞ্জ। পরিবার, বন্ধু এবং সাপোর্ট গ্রুপ রোগীকে মানসিক শক্তি যোগাতে পারে। এটাই ছিল আমাদের আজকের আলোচনা, স্তন ক্যান্সার সার্জারি 3D অ্যানিমেশন সহ ব্যাখ্যা। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে। চিকিৎসার জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।